বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এই জিনিসটা খুবই প্রচলিত এবং প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং ঘটতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। এবং আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে গত ৭ দিন ঈদ ২৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত আপনাদের একটা পরিসংখ্যান দেখাবো, যে পরিসংখ্যানটা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন BRTA কর্তৃক প্রকাশিত হয়েছিল। সেই প্রকাশনায় আপনাদেরকে আমি দেখাবো যে মোট এই ৭ দিনে বাংলাদেশে কতটা দুর্ঘটনা ঘটেছে এবং কতজন আহত, কতজন নিহত হয়েছে এবং সবচেয়ে কোন জেলাটা বেশি এই দুর্ঘটনার শিকার হয়েছে। ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল সারা দেশে যে সড়কে নিহত হয় মোট ১৩২ জন এবং গুরুতর আহত হয় ২০৮ জন। মোট সড়ক দুর্ঘটনা ঘটে ১১০টি। এই সকল তথ্য প্রকাশ করছে BRTA। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয় ঢাকা বিভাগে, সেখানে মোট ৩২ জন মৃত্যুবরণ করে এবং এরপরে হচ্ছে চট্টগ্রামে, সেখানে ৩১ জন। তারপর হচ্ছে খুলনা শহরে ২৩ থেকে ২৪ জন নিহত হয়। আর এই সড়ক দুর্ঘটনার সবচাইতে বেশি যে দিনটিতে হয় এই ৭ দিনের মধ্যে, তার মধ্যে আছে প্রথম ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন এবং ঈদের তৃতীয় দিন। ঈদের দিনে সারা দেশে মোট ২৪ জন নিহত হয় এবং ঈদের দ্বিতীয় দিন এই সংখ্যাটি ১৯-এ দাঁড়ায় এবং ঈদের তৃতীয় দিন অর্থাৎ ২ এপ্রিল এই সারা দেশে মোট নিহতর সংখ্যা দাঁড়ায় ২২ জন সারা দেশে একদিনে। এবং এই ৩ দিনে মোট প্রাণহানি ঘটায় ৬৫ জনের, অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এই ৩ দিনে মিলে মোট ৬৫ জনের প্রাণহানি ঘটায় এবং বহু হতাহত হয়। এবং সবচেয়ে একটা দুর্ভাগ্যক্রম একটা নিউজ হচ্ছে চট্টগ্রামের লোহাগড়ায় একই পরিবারের মোট ৭ জন নিহত হয় এবং ওই জায়গায় মাইক্রোবাস এবং বাসের সাথে একটা সংঘর্ষ হয়, যেখানে মোট ১১ জনের মৃত্যুবরণ হয়। তবে গত ২-এর চেয়ে এবার সড়ক দুর্ঘটনা কিছুটা কমছে এবং সড়কে যে একটা যানজট, তীব্র একটা যানজটের সৃষ্টি হয়, যার কারণে মানুষ বিভিন্ন অস্বস্তিতে প্রকাশ করে। কিন্তু এইটা এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল। এবার মানুষ সহজেই ঈদ তাদের বাসায় গিয়ে করতে পারছে এবং আমরা সচরাচর যে স্টেশনগুলো কিংবা বাস স্ট্যান্ডগুলোতে যেভাবে জাম দেখি সেটা কিন্তু দেখতে পারিনি। এবং গত বছরের তুলনায় এবারও এই সড়কে মৃত্যুর সংখ্যাটা একটু হলেও কমছে। ঠিক এই পরিসংখ্যানটা আবার আমি BRTA থেকে নেওয়া, সেটা হচ্ছে গত ঈদুল ফিতরে ২৮৬টি সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছে এবং আহত হয় ৪৬২ জন। ঈদুল আজহায় ২৩৫টি সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে ২৩০ জন নিহত হয় এবং আহত হয় ৩০১ জন। অর্থাৎ গত বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় যে ৩০০+ নিহত হয়েছিল বিভিন্ন সড়ক দুর্ঘটনায়, সেটা কিন্তু কমিয়ে এবার বাংলাদেশে মাত্র ১৩২ জন সড়ক দুর্ঘটনা নিহত হয়, যেটা BRTA কর্তৃক প্রকাশিত একটি প্রতিবেদন, যেটা প্রথম আলো থেকে আমি পেয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের এই গত ৭ দিনের ভয়াবহতা, বা এই ৭ দিনে যে বাংলাদেশের যে গভর্নমেন্ট ছুটি ছিল ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত, সেইখানে তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে। কিন্তু সবচেয়ে ঈদের দিন, ঈদের পরের দিন এবং ঈদের তৃতীয় দিন এই ৩ দিন মিলে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটছে। কারণ বেপরোয়াভাবে তারা গাড়ি চলছে, গতি নিয়ন্ত্রণহীনভাবে তারা গাড়ি চলাচল করছে, যার কারণে তারা তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে নাই এবং তারা মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এবং সবচেয়ে আরও একটি ব্যাড নিউজ হচ্ছে যে এর আগে একই পরিবারের ৩ সদস্য, ৩ ভাই রাস্তায় নির্মমভাবে বাইক তারা চলিয়ে তাদের বোনের বাসায় যাচ্ছিল, এরকম একটা নিউজ পেয়েছিলাম যে ৩ ভাই ছিল এক বাইকে, সেই ৩ ভাইয়ে মৃত্যুবরণ করে। আমরা সেই নিউজটিও দেখছি। দেশের সবচাইতে একটা কলঙ্কতম একটা দিন ছিল ওই দিন, যে মর্মান্তিক একটা দিন ছিল, যে একই পরিবারের ৩ ভাই মৃত্যুবরণ করেছেন। ফ্যামিলিটা অবশ্যই শোকাহত ছিল, আমরাও শোকাহত, পুরো বাংলাদেশ শোকাহত। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিও নিয়ে, কোনো এক আলোচনায়।